ছোট্ট করে শুরুতেই নমস্কার। চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে সবার সামনে। আবারও চলে আসলাম অনেকদিন পরে আমার সুন্দরীদের সাথে পরিচয় করাতে। এদের সকালবেলা একবার না দেখে গেলে যেন আমার কিছুতেই মনটা কাজে বসে না। কিছু কিছু ফুল নিয়ে চলে আসলাম, নিয়ে রেগুলার যে কাজগুলো থাকে সেগুলো শুরু করলাম। অনেকদিন পর আজকে ডাল, আলু ভর্তা, ডিম ভাজা, এগুলো যেন আমার কাছে একদম অমৃত লাগে। সে কথা বলে বোঝাতে পারবো না। আর এইটা তো বহুত বহুত যুগ পরে খাচ্ছি। কি জিনিস বলো তো? এটা কুলের গুঁড়ো, কুলের আচার যেটাকে বলে। এটা যে খেতে কি স্বাদ! আর এটা বাড়ির থেকে বড়দিদি তৈরি করে পাঠিয়েছে। আর বহুত বহুত কাল পরে খেলাম। এর সাথে একটা যেন আবেগ মাখা আবেগ জড়িয়ে আছে। ছোটবেলায় অনেক খেয়েছি ঠাকুমার হাতে। ছোটবেলার কথা বলতেই মনে পড়ে গেল। আমরা যেভাবে ছোটবেলাটা কাটিয়েছি মোবাইল ছাড়া, এমন ছোটবেলা মনে হয় আর পাওয়া যাবে না। বৃষ্টিতে ভেজা, পুকুরে সাঁতার কাটা, একসাথে দলবদ্ধভাবে সবাই মাঠে বিকাল হলে খেলা করা। এখন তো বাচ্চারা খেলা ভুলেই গেছে। মোবাইলের ওপর থাকে আর কি, ঘরে চুপচাপ বসে থাকে। এতে কিন্তু বাচ্চাদের আমাদের মতো যে ছুটে বেড়ানো, উন্মুক্ত জীবন, এইটা কিন্তু এরা পাচ্ছে না। ওই জীবনটাই মনে হয় খুব ভালো ছিল। গাছের খেজুর খাওয়া, পাখিদের সাথে ঘুরে বেড়ানো, গাছে উঠে ফল পাড়া, এ যে কি একটা ভালো লাগা ছিল, সেটা এখনকার বাচ্চারা অনেকটাই মিস করছে। তাদের খেলা করার জন্য পর্যাপ্ত সময় কোথায়? আর লেখাপড়া, ওই যে বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড, তার মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে আমাদের এই লেখাপড়া। ভারী ভারী ব্যাগ উঁচু করে ঘাড়ে নিয়ে বাচ্চারা যখন স্কুলে যায় দেখলেও খারাপ লাগে। তারা খেলা করারও ঠিকমতো টাইম পায় না পড়াশুনোর জন্য। আর যেটুক টাইম পায় সেটুক মোবাইলেই দেয় তারা। তারপরেও আমার মনে হয় বাচ্চাদের একটু ফ্রি টাইম, একটু খেলা করা, একটু দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এগুলো কিন্তু খুব প্রয়োজন। সবাই একটু নিজেকে সময় দাও, নিজেকে সময় দিতে ভুলো না যেন। নিজের মতো করে একটু সময় কাটাও। নিজের জন্য সারাদিনের ভিতরে একটু সময় রাখো। তাহলে দেখবে নিজের মতো করে বাঁচতে পারবে। এতে করে কি হয়, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা অনেক অনেক গুণ বেড়ে যায়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। অবশ্যই সবাই বেশি বেশি করে ভালো থাকবে।